বিলসিত নিরবধি ভাব বিদে উজ্জ্বল বদন গৌরবাদিলসিত নিরবধি
स्वीकार प्रकार पर भूषण करे कृष्ण ने लगान भोजन कवि चलो निबंधना भज गौर भज गौरी गुण नाम भज गौरी भज गौर नाम भज नित्यानंद नाम गौर भज गौर भज भजन
কপাল Thank you.
নিরঞ্জনাই যাতে যাইব আর নিরঞ্জনাই যাতে যাইব নিরঞ্জনাই যাতে যাইব আর নিরঞ্জনাই যাতে যাইব কেমনে করিবে কেমনে করিবে কেমনে করিবে ভগবান নবী কেমনে করিবে प्रसाद के बहुरी में हईल जीती हईल काप्रे गति गाले बाग देवी बसिया मुखे गौर निरावरणे तारे मात्र करिए আমাদের আমার কর্তব্য যে আমি তা করিলাম হয়নি সেই ধর্ম এই কৃষ্ণ লীলামৃত শান্ত সেই অনুরাগ তার অনুরাগ করুণ প্রভা পদ শপথ পুরাণ হরি হরি নাম তো लहरी समाना समझता
পত্র মূলে তান তৎ বিজিতাং বা সারদা উচ্চাবি তব গুণা গোবিন্দলীলা ন জায়তি পদ। এই সমস্ত পৃথিবী যদি কাগজ হতো, ডালকে যদি ভেঙে লিখনি করা হতো, জলকে যদি কালি করা হতো, সরস্বতী যদি আবাহ কাল লিখতে গোবিন্দ লীলা লিখে শেষ করা যেত না। আমার মন মন্দিরে মগন মগন তারাবে নাচি গো, আমার মন মন্দিরে তারাবে নাচি গো, আমার মন মন্দিরে মগন মগন তারাবে নাচি গো আসিয়া, আমার তাহলে কৃষ্ণ ভজিবার পরে আমরা কোথায় এসেছি? সংসারে। 20 লক্ষবার জন্ম নিচ্ছি ভিক্ষজনিতে। বাবা উদ্ধার কখন হলাম? যখন তুলসী ভিক্ষ হয়ে জন্ম নিলাম। ওই তুলসী পত্র যখন প্রভুর সেবায় লেগে যাবে তখন আমরা উদ্ধার হলাম। 9 লক্ষবার জন্ম নিচ্ছি জলচর হয়ে। উদ্ধার কখন হলাম? যখন শঙ্খ হয়ে জন্ম নিলাম। সেই শঙ্খ যখন মায়েরা বাধ্য করে তখন আমরা উদ্ধার হলাম। 11 লক্ষবার কীট পতঙ্গ হয়ে জন্ম নিয়ে উদ্ধার কখন হলাম? যখন মৌমাছি হয়ে জন্ম নিলাম। ওই মৌমাছির মধু যখন প্রভুর সেবায় লেগে তখন আমরা উদ্ধার। 20 নয় 29 11 40 30 লক্ষবার পশু হয়ে জন্ম নিয়েছে। কত রকমের পশু। যখন গাভীর রূপ ধারণ করলাম, গাভীর দুগ্ধ যখন প্রভুর সেবায় লেগে গেল তখন আমরা উদ্ধার হলাম। তাহলে সংখ্যাটা কত হলো? 40 30 70
হয়ে জন্ম নিয়েছে। কত রকমের পাখি, যখন ময়ূর হয়ে জন্ম নিলাম, ময়ূরের পাখা কোথায় স্থান পেল মায়েরা কেউ দেখেছেন? হয়নি, দেখেছে। গোবিন্দের মস্তকে ধারণ করলাম, ঠিক দেখেছ তো? যায়নি তাহলে মস্তকে ধারণ করলাম, চতুর্লক্ষ মানব। তারপরে সুন্দর দেহটা পেয়েছি কৃষ্ণ ভজিবার। বাবা, সংসারটা আগের থেকেই ছিল, আমরা কেউ সংসার করি। দুর্লভ জন লোভিয়া সাদে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কাঁদে। দুর্লভ জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার করে মিথ্যে গেল কাজ, লাভ না হইল কিছু ঘটিল সংসার করে মিথ্যে গেল কাজ, লাভ না হইল কিছু ঘটিল আমি করি পরিশ্রম, কার লাগি করিয়া তো না খুশি গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি করি এত না খুশিল। এসেছি একা আর যাবো, মায়েরা সব জানে যাবো একা, কেউ সঙ্গে যাবে না। এসেছি একা, যাবো একা, কেবল মাত্র পথের দেখা, আপন বলতে কেউ হবে না। যাবার সময় বলো হরি হরি বল, সঙ্গে যাবে না, নামেই যাবে। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি করিয়া তো না খুশিল। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি আর হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনা কলি যুগের আর হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনা কলি যুগের আর হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনা কলি যুগের আর হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বিনা কলি যুগের আর হরি বলো হরি বলো হরি বলো, হরি নামে উদ্ধারিল দয়াল মাথা। হরি বলো হরি বলো হরি বলো, হরি নামে উদ্ধারিল দয়াল মাথা। হরি বলো হরি বলো হরি বলো, হরি নামে উদ্ধারিল দয়াল মাথা। হরি নামে উদ্ধারিল জগায়ার মাথায়। হরি নাম করে যান, প্রভু কৃপা করবেন। আমরা যখন মাতৃগর্ভে জন্ম নিলাম, ঊর্ধ্বপদে হে মুন্ডে বলেছিলাম, প্রভু আমাকে পার করে দিন, আপনার পারের করি কি করবো না, আপনার গুণগান গাইব। কিন্তু আমরা ভুলে গেলাম ভগবানের কথা। ভগবান আমাদের পোশাক দিয়েছে, এই দেহটা হলো পোশাক।
এই পোশাকটা তৈরি করতে কতদিন সময় লেগেছিল কারো মনে আছে মায়েরা? মায়েরা যে গর্ভে ধারণ করেছিল কতদিন? দেখুন 10 মাস 10 দিন। এই যে পোশাকটা তৈরি 10 মাস 10 দিন সময় লেগেছে। তাহলে একমাত্র কর্তব্য কর্ম হচ্ছে আমাদের সেই ভগবানের আরাধনা করা। সেগুলো কি না? শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পাদ সেবন অর্চন বন্দন দর্শ সত্য আত্মনিবেদন। এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির মধ্যে শ্রবণ হচ্ছে। শ্রবণ করলে মানুষ মুক্তবন্ধ হইয়া পরম ধামে গমন করে। সুতরাং সত্যযুগে বিষ্ণু ধ্যান দ্বারা, ত্রেতায় যজ্ঞাদি দ্বারা, তারপরে পরিচর্যার দ্বারা যে ফল পাওয়া যায়, কলিকালে কেবলমাত্র হরিনাম সংকীর্তন করলে সেই ফল পাওয়া যায়। 535 বছর পূর্বে 1407 থেকে শ্রীধাম নবদ্বীপে সতীগর্ভ সিন্ধু মাঝে প্রকট হলেন সেই সংকীর্তনের প্রবর্তক, সংকীর্তনের পিতা। তিনি কি করলেন? না হরিবাস সৃষ্টি করলেন। কেন করলেন? আমাদের মতন গলির মানুষকে উদ্ধার করালেন। 9টি দ্বীপের মধ্যে শ্রেষ্ঠ দ্বীপ হলো নবদ্বীপ। বৃন্দাবনের বোল হলো রাধে রাধে, ভোজন হলো সেবা। নবদ্বীপের বোল হলো গৌর হরি হরি। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, গৌর এলো রে সোনার নদিয়া, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া। আরো হবে জোর, এই তো মা বলছে আরো হবে জোর, কারণ আমি তো হঠাৎ বলে ফেলেছি। হ্যাঁ, তুলা যদি মাটিতে পড়ে শব্দ পাওয়া যায়, হ্যাঁ তাহলে সুযোগ দিয়ে বারবার 3 বার হৃদয় চাঁদ কি, এই তো আওয়াজ ভুলে গেছে। এই নাম সংকীর্তনের দল আর বৈষ্ণবরা যদি যায় আমরা খুব কৃপণ। কেন বলুন তো? প্যাকেটে হাত ঢুকাছে 5 টাকাটা, যদি খুচরো বড় নোটটা বেরিয়ে যায়, হ্যাঁ সেইখানে প্যাকেটে হাত ঢুকাচ্ছি খুঁজা
খুঁজি চলছে, যদি বড় নোটটা বেরিয়ে তাহলে বারবার তিনবার নিতাই জানকি, এই তো আওয়াজ ভুলে গেছে। অদ্বৈত আচার্য কি, শিবাস পণ্ডিত কি, মন্টু দাস কি। তখন আমি বলছি মন্টু দাস কি বলেছ? না না, আমি একটু পরীক্ষা করলাম কে কতটা তন্ময় হয়েছে। আমি বলছি মন্টু দাসকে, আপনারা বলছে জয়। এইটাই তো চাই, কে কি বলছে দেখার দরকার নাই, প্রভু তোমার জয়। না না, ঠিকই আছে। না, আমি পরীক্ষা করছিলাম কে কতটা তন্ময় হয়েছে। আপনাদের তো কান দিয়েছে, কথাটা কি বলছে শুনুন। মাস্টার ছাত্র দিকে পড়ায়, তারপর একবার পরীক্ষা নেয় না, এ কতটা পড়াশোনা করেছে, ওই জন্য একটু পরীক্ষা করে। পরীক্ষা মানে ক্রমোন্নতি। যে পড়াশোনা করে তাকেই পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশোনা করে না তাকে পরীক্ষা দিতে হয়। আর আমি পরীক্ষা করি। আরে আওয়াজটা কে দিয়েছে? তিনি দিয়েছে। ঋণ করে কেউ যদি শোধ করতে না পারে, তার পালানা ছাড়া কোনো উপায় নাই। তাহলে কার কাছে আমরা ঋণী, তাকে ফেরত দিতে হবে। আর জয় দিলে তিনিই জয়ী হবে। হরিবাসনে চিনারা জয় হয়। আহা জয় জয় হো সুন্দর গৌরনিতা, বিতরণ করলেন যাতে গলির মানুষ উদ্ধার হয়।
এই হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা আমাদের আত্মার খাদ্য। আমরা যা খাই করি তা পেটেই গহনা, দেহের হইল মন বুদ্ধিকে আমরা যতই রং মাখাই না কেন এই পাখি আমাদের বাঁচে না। যেমন খাঁচা কিনেছেন, খাঁচায় রং মাখালে খাঁচা তো সুন্দর দেখায়, কিন্তু খাঁচার পাখি বাঁচে না। খাঁচার পাখিকে বাঁচাতে হলে কি করতে হবে? আলাদা করে ছোলার দানা দিতে, তবে সেই পাখি বাঁচে। আর আমাদের যে বিষয়বস্তু পাখি আছে, এই পাখিকে হরিনাম ছোলার দানা দিতে, না হলে পাখিটা হরি বলে। এমন হরিনামাঙ্কিত অঙ্গে না লিখিয়ে বিভূষণ রে ছোড়া সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। 70 পরে এলে কি ত্রেতা, 70 একটা শূন্য কমে গেল, যেই ত্রেতা যুগ এলো, সেই ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর। ত্রেতার পরে এবারে কি যুগ এলো? দাপর। ত্রেতায় যখন আরেকটা শূন্য কমে গেল, দাপর যুগে হলো 1000। সেই দাপর যুগের মানুষের, দাপরের পরে এই যে কলিযুগ, তারপরে আরেকটা শূন্য কমে, কলিযুগের মানুষের আয়ু হলে 100 বছর। 100 বছর আমরা বাঁচবো, মনে অনুশোচনা আছে? হ্যাঁ, তার আগেই যায়নি। বলো হরি হরি হরি। তাহলে যেটুকু বেলা আছে, এই বেলা অস্ত চলে যাবে আমাদের বেলা। যেটুকু বেলা আছে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবে। যেমন কর্ম তেমন ফল। মা অনেক কিছু জানে, ভালো না না না, আমার আগে উত্তরটা দিয়ে দিচ্ছেন, এই জন্য আমি আপনাকে বলছি। আমরা যে যা কর্ম করব, কর্মের অনুসারে ভগবান সেই ফল। কারণ আমরা যে যা কর্ম করছি, ভগবান একজনকে দায়িত্ব দিয়েছে, তার নাম হলো চিত্তগুপ্ত। কখন হিসাব হবে? পার ঘাটা। মানুষ জন্ম নিয়ে আমরা কি কর্ম করেছি, হিসাবটা দিতে হবে। হিসাব করে
আপনার মরতে পাঠাবে। দেহটা হলো পোশাক, এবার যে কোন পোশাক দেবে আমরা কেউ জানি না। কত রকমের পোশাক আছে, ব্রহ্মার কারখানা, সেই কর্ম অনুসারে আমাদের পোশাক। তাহলে যেটুকু বেলা আছে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবেন। যদি প্রভু কৃপা করে আবার মানব জন্ম যদি দেয়, তবে তো ভগবানের আরাধনা করবে। হেলাতে জীব যাবি দয়া যুগল কিশোর চরণ ভজ। ভগবানের যে ভালোবাসা কোটি কোটি মায়ের বাৎসল্য অতিক্রম। ভগবানের যে ভালোবাসা, মাতা ধরিত্রী দয়ার্থ হৃদয়া সতী দেবী ভূ রমণী শ্রেষ্ঠা নিত্য সর্বদুঃখী। সেই মায়ের তো অপরূপী দয়া, সেই দয়ার থেকে ভগবানের যে ভালোবাসা, তার যে বিনম্র ব্যবহার আমাদের মতন কোটি কোটি মায়ের বাৎসল্যকে অতিক্রম করে। ভগবান যে ভালোবাসা, তাই দাপর যুগের শেষে, যখন দাপর যুগ শেষ হচ্ছে, ধর্মরাজ যুধিষ্ঠির ভারতের একচ্ছত্রপতি সম্রাট ছিলেন। যে জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি, সেখানে রাজত্ব করছে, এখনো রাজত্ব চলছে। হস্তিনাপুর, যেখানে যুধিষ্ঠির রাজত্ব করছে, সে রাজসভায় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হচ্ছে। সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে ভগবানকে বরণ করছে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নাচিবা, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নাচিবা, হরি 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 ভুবা, হরি 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 ভুবা। আবার সারে গেছে তুমি তুমি বাজে নাচে দেখবা, সারে গেছে তুমি তুমি
হরি 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 ধ্বনি হরিল ভুবন হরি 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 ধ্বনি হরিল ভুবন ধ্বনি ধ্বনি করে না হরি 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 ধ্বনি হরিল হরি 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 ধ্বনি হরিধ্বনি দিচ্ছেন, আপনাদেরকে বলা হয়নি কারণ যেখানে ঘটনাটা ঘটে সেই নিউ দিল্লি। যাই হোক আপনারা হরিধ্বনি দিচ্ছেন, খুব ভালো লাগছে। সবাই সংঘধ্বনি অনুধ্বনি দিয়ে ভগবানকে বরণ করছে, কিন্তু 5 ভাই ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব 5 ভাই নীরব হয়ে বসে আছে, তাদের মনে কোনো আনন্দ নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমাদের কি কোনো নৌকা ডুবি হয়েছে, এমন ফ্যাকাশে বসে আছো কেন? ধর্মরাজ যুধিষ্ঠির বলে একটা প্রশ্ন। কি প্রশ্ন? দাপর যুগের শেষে কথা চলছে, এইবারে কলিযুগ আছে। বলে আমার একটা প্রশ্ন, এই কলিযুগের মানুষের ব্যবহারটা কেমন হবে? আমার প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি প্রশ্নের উত্তর দেব। ভীমকে বলছে তুমি কিছু জানতে চাও? বলে আমি জানতে চাই দাপর যুগ শেষ হচ্ছে কলিযুগ, কলিযুগে ধর্মটা কেমন হবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দেব। অর্জুন তুমি? বলে আমি জানতে চাই কলিযুগের বাবা মা কেমন হবে? ভগবান ঠিক আছে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। যুধিষ্ঠির সহদেবকে জিজ্ঞাসা করছে, বলে তুমি? আমি জানতে চাই প্রকৃত ধর্মটা কেমন হবে, তোমারও প্রশ্নের উত্তর দেব। এবার আছে কে? নকুল। নকুল বলছে আমি জানতে চাই কোন গুণে মানুষ উঁচুতে যাবে আর কোন গুণে মানুষ নিচুতে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে আমি প্রশ্নের উত্তর দেব। আমরা অনেকে বলে থাকি না যে আমরা একটু ব্যস্ত আছি, তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি ব্যস্ত আছি, তবে তোমাদেরকে আমি একটা কথা বলে যাই। 5 ভাই 5 রাস্তা দিয়ে তোমরা হাঁটবে প্রাতঃকালে। যেমন মানুষ স্বাস্থ্য ভালো থাকার জন্য কেমন পরিক্রমা করে না ভোরবেলা, সেরকম প্রাতঃকালে 5 ভাই 5 রাস্তা দিয়ে হাঁটবে, একসঙ্গে নয়। ভগবান চলে গেলেন। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন ভাই কৃষ্ণ বলে গেলে 5 রাস্তা দিয়ে হাঁটতে হবে, তো ভাই হরিনাম গাইতে গাইতে যাব। তো ভীম বলে দাদা হরিনাম গাইলে কি কোনো বিপদ আসছে না? বলে ভাই বিপদ আসে, বর্ষাকালে ছাতা মাথায় দিলে কি হয়? কিছুটা জল আটক হয় এই ছাতাটা। তাহলে ভাই হরিনাম গাইতে গাইতে আমরা পরিক্রমা করব। কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী
ধর্মরাজ যুধিষ্ঠির এক পথ দিয়ে হাঁটছে, দেখলেন কি একটা হাতি। হাতি দেখেছেন মায়েরা? কিছুদিন আগে ঘোরাফেরা করছিল জঙ্গল, দেখতে পেলেন কি একটা হাতি। হাতির সবই ঠিক আছে, কিন্তু দুটো সুর। সেই দুটো সুর দেখে ধর্মরাজ যুধিষ্ঠির ফিরে এলেন, ভগবান কৃষ্ণ আসুক, আমি জানতে চাই কেন হাতি সবই ঠিক আছে কিন্তু দুটো সুর কেন দেখলাম। ফিরে চলে ভীম একটা রাস্তায় যাচ্ছে, কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী দেখলেন একটা পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা, সে পাখা জোগড়ায় যে নোংরা থাকে। যে পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা থাকতে পারে সে কি অন্য জায়গায় যেতে পারে, স্থান তার উচ্চ জায়গায় স্থান হতে পারে। তো ভীম এই দৃশ্যটা দেখে চলে এলেন, ভগবান কৃষ্ণ আসুক, আমি এই দৃশ্যটা কেন দেখলাম। এবার অর্জুন একটা রাস্তায় যাচ্ছে, তিনি কি দেখলেন না একটা গাভী সদ্য বাচ্চা দিয়েছে। সেই গাভীটা বাচ্চাটার গা চাটতে চাটতে রক্ত উত্তর হলো, কিছুক্ষণ পরে গাভীর বাচ্চাটা মেরা গেল। এই দৃশ্যটা দেখে অর্জুন বলছে কৃষ্ণ আসুক, আমি কেন এই দৃশ্যটা দেখলাম, আমি জানতে চাই। ফিরে চলে এলেন, এবার সহদেবকে দেখলেন, দেখলেন ছোটা কুয়ো, চারটায় জল আছে আর দুটোই নেই। থাকলে তো ছটাই থাকতে পারে, কিন্তু চারটায় আছে দুটোই নেই। ফিরে চলে এলেন, এবারে নকুল একটা রাস্তায় যাচ্ছে, কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী নকুলকে দেখলেন একটা পাহাড় থেকে পাথর খসে পড়ছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, কিন্তু ঘাসের ডগায় সেই পাথরটা এসে যায়। এই দৃশ্যটা দেখে নকুল ফিরে এলেন, ভগবান কৃষ্ণ আসুক, জানতে চাই। এই ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়েছে, ধর্মরাজ যুধিষ্ঠির বললেন
আমি একটা দেখলাম হাতি, আমরা পরিক্রমায় বেরিয়েছিলাম, দেখলাম একটা হাতি। হাতির সবই ঠিক আছে, কিন্তু দুটো সুর কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার প্রশ্নটা কি ছিল? কলিতে মানুষ কেমন হবে, তাই তো এই দৃশ্যটা কলি দেখিয়েছে। হাতি সেজে, হাতি সবই ঠিক আছে, কিন্তু দুটো সুর। ওই কলির মানুষ হবে দুমুখ, পাশাপাশি না, বলবে কে আর করবে কে। হ্যাঁ, আমার তাকে কথা দিবে, তারপরে জয় লিখে। হ্যাঁ, কিন্তু ভগবান কথা দিয়ে কথা রাখে, কিন্তু আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না। এই হচ্ছে কলির মানুষ। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, আমি কলি যুগে জন্ম চাই না। এক ছাদের তলায় থাকবে, কে যে কার প্যাকেট কাটবে কেউ বলতে পারবে, কে যে ধার্মিক কে যে অধার্মিক বুঝা দেয় মালিক জানে, তিনি সর্বকারণের কারণ, তিনি কিন্তু লিখে যাবে। ভীমকে বলছে, তুমি কি দেখেছো? ততকালে তো বেরিয়েছিল, বলে হ্যাঁ আমি বেরিয়েছিলাম, দেখলাম একটা পাখি, সে পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা, সে বেটা নোংরায় যে নোংরা খাচ্ছে, তো হতে পারে না। ভগবান কৃষ্ণ বললেন, তোমার প্রশ্নটা কি? কলির মানুষের ধর্মটা কেমন হবে? তো কলির দৃশ্যটা দেখিছে পাখির উপরে। কলির মানুষ দেখবেন তিলক মালা, অনেক কিছু নিয়ে ঘোরাফেরা করবে, বিশাল ভক্ত, ব্যাস সিস্টেম মালা খুলে দিয়ে দেখবেন চলে গেছে বিয়ে বাড়িতে, ধুমধাম করে ভালো মন্দ খাবার, ভোজ খেতে, ভোজ, হ্যাঁ ভোজ বাড়িতে, এই দেখ সব জানে ভোজ বাড়ি। তাহলে যার তিলক মালা এইসব নিয়ে সে তো ওই জায়গায় যেতে পারে না, ব্যাস সিস্টেম মালা খুলে দিয়ে ওই যে টাঙিয়ে দিচ্ছে, আবার করে দিচ্ছে। তাহলে কলির মানুষের এই ধর্মটা হয়। তাহলে এই দৃশ্যটা কলি দেখিয়েছে পাখি রূপে। অর্জুনকে বলছে, তুমি কি দেখেছো? আমি দেখলাম একটা গাভী, ছোট্ট বাচ্চা হয়েছে, গাভীটার বাচ্চাটার গা চাটতে চাটতে রক্ত উত্তর করল, কিছুক্ষণ পরে গাভীর বাচ্চাটা মারা গেল। বলে, তোমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল কলির বাবা মা কেমন হবে। কলির বাবা মা ছেলেকে এত সুন্দর ভাবে মানুষ করছে, সুন্দর ভাবে। বলছে, বিবেকানন্দের রচনাটা পড়, পরীক্ষায় পড়বে। বিবেকানন্দ যে কিভাবে বিবেকানন্দ হয়েছে বিবেকবান, সেইটা মা ছেলেকে শিক্ষা দিচ্ছে। বিদ্যাসাগরের রচনাটা পড়। বিদ্যাসাগর যে কিসের জন্য হয়েছে? মায়ের ডাকে দামোদর নদী পেরিয়ে চলে এসেছে, তিনি হচ্ছেন বিদ্যাসাগর। তো মা শুধু ছেলেকে বলে, শুধু বিদ্যাসাগরের রচনাটা পড়ো আর পরীক্ষায় পাস করো, লক্ষ লক্ষ টাকা কলমের ডগা ইনকাম। কলির মানুষ তাই করছে। বাবা মা এত সুন্দর ছেলেকে পড়িয়েছে, আর বাইরে যে ফ্ল্যাট কিনে রয়ে গেছে, বাবা মা এখানে যায়নি। তাই বাবা মাকে একটা ফেলাও সুন্দর করে না, কেমন ছেলে মানুষ করেছে। হ্যাঁ, কি বেঁচে আছে তো জীবন দেব। পিতা মাতার আশীর্বাদে পুত্রের জয়। যে বাবা মা এত সুন্দর করে ছেলেকে মানুষ করলো, সে বাবা মাকে আর লক্ষ্য করে জয় নেতাই। তাহলে তো জীবন দেব। সহদেবকে বললেন, তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়েছে। সহদেবকে বলতে, তুমি কি দেখেছো? আমি দেখলাম ছোটা কুয়ো, চারটায় জল আছে, দুটোই নেই, থাকলে তো ছোটাই থাকবে। তোমার প্রশ্ন কি ছিল? কলির মানুষের সেবা পূজা কীর্তন করবে। কলির মানুষ হচ্ছে বৈষ্ণব সেবা বাদ দিয়ে দিবে, সাধু সেবা বাদ দিয়ে দিবে। বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, বৈষ্ণব সেবা হবে না। কলি
বলে কি করে হবে বৈষ্ণব সেবা, আলুর দাম নেই। আরে বাবা পরের বছর তো পেয়েছো, এবছর নাই যায়নি। আরে ভগবানের সেবা, বৈষ্ণব সেবা, সাধুর সেবা কি হবে না? কিন্তু আছে তো, আগের পয়সাগুলো তো আছে। তাহলে বৈষ্ণব সেবা করো না, বৈষ্ণব সেবা সাধুর সেবা বল। সাধু দর্শন মাত্রেন কোটি তীর্থ ফল লহে, সাধু দর্শন হলে কোটি তীর্থের ফল লাভ হয়। কারণ পতিত পাবনী গঙ্গা, স্বর্গে অলকানন্দা, মর্তে ভগবতী, পাতালে ভাগীরথী, তিল পাবনী বিজয় করে চলেছে। সাধু দর্শন হলে কোটি তীর্থের ফল লাভ হয়, তাকে আর তীর্থস্থানে যেতে হয় না। সাধু সেবা বন্ধ হয়ে যাবে। মা বলছে সাধু বাবা আসতে ধরে নিয়ে চলে যাবে, বাড়িতে চলে। তাহলে চতুর্থ প্রশ্নের উত্তর হলো, এবারে আরেকটা প্রশ্ন আছে, নকুলের প্রশ্ন। বলে তুমি কি দেখেছো? আমি দেখলাম একটা পাহাড় থেকে পাথর খসে পড়ে, ঘর ভারী ভেঙে যায়, কিন্তু একটা পাথর, সে পাথরটা ঘাসের ডগায় উঠে যায়। কেন এই দৃশ্যটা দেখলাম? তোমার প্রশ্ন কি ছিল? কলির মানুষ কোন গুণে উঁচুতে যাবে, কোন গুণে মানুষ নিচুতে আসবে? কলিতে সবই খারাপ, কিন্তু ভগবান একটা গুণ দিয়েছে, এই যে ভগবানের নাম। ভগবানের নাম যিনারাই করবে, ওই খারাপ কাজে কিন্তু লিপ্ত হতে কেউ যাবে। এই বিবেকে তখন আঘাত করবে। সেই জন্য পাথরটা পাহাড় থেকে খসে পড়েছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, কিন্তু গাছের ডগা এটকে যাচ্ছে। গোপীজন মনকে গিরিধারিলা, রাখো মিনতি রাগাপা, রাখো মিনতি রাগাপা। গোপীজন মনকে গিরিধারিলা, রাখো মিনতি রাগাপা, রাগাপা, রাখো মিনতি রাগাপা। গোপীজন মনকে গিরিধারিলা, রাখো মিনতি রাগাপা, রাগাপা, রাখো মিনতি রাগাপা। গোপীজন মনকে গিরিধারিলা, রাখো মিনতি রাগাপা, এই দেহ এই মন সকলই তোমার দিলা,